কেন্দ্রীয় রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে নিযুক্ত কর্মীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এবার রাস্তায় নামল সারা ভারত শ্রমজীবী নারী সমন্বয় কমিটি ত্রিপুরা রাজ্য কমিটি। মোট 12 দফা দাবিকে সামনে রেখে এবার শ্রম দপ্তর আধিকারিকদের নিকট প্রদান করা হলো ডেপুটেশন প্রদান করার আগে দাবিগুলিকে সামনে রেখে শ্রমজীবী নারীদের এক প্রতিবাদ বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শ্রম দপ্তরের কার্যালয়ের সামনে মিলিত হয়। সেখানে আয়োজিত সভায় দাবিগুলি তুলে ধরে কেন্দ্র রাজ্য সরকারের বিভিন্ন নীতির তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন সিআইটিউ শ্রমজীবী নারী সমন্বয় কমিটির রাজ্য নেতৃত্ব। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ইস্যুতে প্রতিনিয়ত রাস্তায় নামছে বামপন্থী বিভিন্ন গণসংগঠনগুলি। তা আরও একবার প্রত্যক্ষ করা গেল শুক্রবার রাজধানী আগরতলা শহরে। শ্রমজীবী নারীদের 12 দফা দাবিতে শ্রম দপ্তরের সামনে এবার বিক্ষোভ দেখালো সারা ভারত শ্রমজীবী নারী সমন্বয় কমিটি ত্রিপুরা রাজ্য কমিটি। সংগঠনের অভিযোগ, বিভিন্ন প্রকল্পের প্রতি বছর বাজেটে বরাদ্দ কমিয়ে দেওয়া হচ্ছে, তাই বরাদ্দ বাড়াতে হবে বিভিন্ন প্রকল্পে। রাজ্যে বাড়ছে বেকার সমস্যা, বিভিন্ন শূন্যপদগুলি অবিলম্বে পূরণ করতে হবে। 2018 সালে বিধানসভা নির্বাচনের পর সরকার পরিবর্তন হলে বহু প্রকল্প থেকে অনেক কর্মীকে ছাঁটাই করা হয়েছে, তাই ছাঁটাইকৃত কর্মীদের পুনর্বহাল করতে হবে। নিশ্চিত করতে হবে কর্মস্থলে বিভিন্ন প্রকল্পে নিযুক্ত মহিলা কর্মীদের নিরাপত্তা। এরকম 12 দফা দাবিকে সামনে রেখে দিন সোচ্চার হল সারা ভারত শ্রমজীবী নারী সমন্বয় কমিটির কর্মীরা। আগরতলায় সিআইটিউ রাজ্য কার্যালয় থেকে মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শ্রম দপ্তরের কার্যালয়ে গিয়ে মিলিত হয়। সেখানে চলে সংগঠনের কর্মীদের বিক্ষোভ কর্মসূচি থেকে এক প্রতিনিধি দল শ্রম দপ্তরের কমিশনারের সাথে মিলিত হয়ে তাদের দাবি সনদ স্মারকলিপি তুলে দেন। এদিনের এই গণডেপুটেশন ও প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সভা নেতৃত্ব দেন সিআইটিউ রাজ্য সভাপতি রাজ্যের প্রাক্তন শ্রমমন্ত্রী মানিক দে। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মানিক দে অভিযোগ করে বলেন, গোটা দেশের সাথে রাজ্যেও কাজের পরিবেশ নেই। গত 2018 বিধানসভা নির্বাচনের পর থেকে বিভিন্ন প্রকল্পে বহু কর্মীকে ছাঁটাই করা হয়েছে। সরকার প্রতিশ্রুতি দিয়েছিল তাদের পুনর্বহাল করবে, কিন্তু সে প্রতিশ্রুতি আজও রক্ষা করেনি প্রশাসন। কর্মস্থলে নারীরা প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছেন। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে গিয়ে নেতারা নিয়মিত চাপ সৃষ্টি করছেন, যা কোনো অবস্থাতে মেনে নেওয়া যায় না। তাই এসবের বিরুদ্ধে এই প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন কর্মসূচি। শ্রমজীবী মহিলা যারা কর্মরত, তাদের কর্মস্থলে নির্যাতন চলছে। কাজের পরিবেশ সারা ভারতবর্ষ নেই, আমাদের রাজ্য নেই, কাজের পরিবেশ বলতে কিচ্ছু নেই। তাদের উপর মানসিক নির্যাতন চলছে। আর গত বিধানসভার পর একটা ভালো অংশের প্রকল্প কর্মী, মিড ডে মিল ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ওইদিকে আসা ছাঁটাই হয়েছে। তাদেরকে সরকার প্রতিশ্রুতি দিয়েছিল কাজে যোগদান করতে দেবে, কিন্তু যোগদান করতে দেয়নি এখনো। এই ছাঁটাই প্রকল্প কর্মীদের পুনর্বহাল, মূল্যবৃদ্ধি কমানো, কর্মস্থলে নারী নির্যাতন বন্ধ করা এবং বিজেপি সরকারের নারী বিরোধী ভূমিকার বিরুদ্ধে আজকের এই কর্মসূচি। রিপোর্ট সার্চ ইন্ডিয়া।